সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত প্রিয় কি জন্য? অতীত যুগ থেকে আজ পর্যন্ত গুনাহ মাফের, গুনাহ ক্ষমার, গুনাহের কাফফারার এক বড় মাধ্যম সিয়াম। যতগুলো জরিমানার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, সেই সমস্ত জরিমানা শুরু হয় টাকা দিয়ে, শেষ হয় সিয়াম দিয়ে। যে কোনো অপরাধের কাফফারায় জরিমানা শুরু হবে টাকা, শেষ হবে সিয়াম। যেমন দিনের বেলা কেউ যদি রমাজান মাসে স্ত্রীর কাছে যায়, তাহলে এটি কবিরা গুনাহ। তাহলে এই কবিরা গুনাহের কাফফারা শুরু হবে টাকা দিয়ে, শেষ হবে ওই সিয়াম দিয়েই। টাকা দিয়ে শুরু হবে কি? গোলাম আজাদ করো, টাকা লাগবে। 60 জন মিসকিনকে খাওয়াও, টাকা লাগবে। এগুলো সম্ভব নয়, তাহলে সিয়াম থাকো একটানা 60 দিন। ঠিক তেমনি ওয়াদা ভঙ্গের কাফফারা, কসম ভঙ্গের কাফফারা, জেহারের কাফফারা, হজ করতে গিয়ে কোনো একটা দায়িত্ব পালনে অবহেলার কাফফারা, সবগুলো শুরু হয়েছে টাকা দিয়ে, শেষ হবে সিয়াম দিয়ে। যে তুমি হজ অবস্থায় 3 দিন সিয়াম রাখো, বাড়ি থেকে 7 দিন সিয়াম রাখো। আর যদি পারো তাহলে একটা খাসি বা একটা দুম্বা দম হিসেবে দিয়ে দাও। তো দম হিসেবে খাসি দুম্বা দিতে টাকা লাগবে, তা টাকা নাই, তো সিয়াম রাখো। তাহলে প্রতিটা গুনাহের কাফফারার যে সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, সেই সিস্টেম দুটো বিষয়ের উপর নির্ভরশীল। টাকা দিয়ে গুনাহ মিটে যায়, সিয়াম দিয়ে গুনাহ মিটে যায়। আল্লাহু আকবার। এই জন্য সিয়াম এত শ্রেষ্ঠ একটি ইবাদত, কেন এটি গুনাহের কাফফারার একটা মাধ্যম হচ্ছে সিয়াম। যেমন টাকা দেওয়ার মাধ্যমে গুনাহ মাফ করানো সম্ভব দানের মাধ্যমে, তেমনি সিয়াম রাখার মাধ্যমে পৃথিবীর সকল গুনাহ মাফ করানো সম্ভব। এই জন্য অতীত যুগ থেকে আজ পর্যন্ত সকল নবী, সকল রাসূল, সকলের অন্যতম একটি ইবাদতের অংশ ছিল সিয়াম। যে আয়াতটি তেলাওয়াত করেছি সেখানে এটি বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম শুধু তোমাদের উপর ফরজ করা হয়নি, বরং তোমাদের অতীতে যারা চলে গেছে তাদের উপরও ফরজ ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন ফেরাউন ডুবে গেল, ওই দিন তিনি নিয়মিত সিয়াম পালন করতেন মৃত্যু পর্যন্ত। এই সিয়াম এখনও ইহুদিরা পালন করে। এই দিনকে তাদের ভাষায় বলা হয় ইয়ম কিপ্পুর। ওই সিয়াম আমরা পালন করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী, এবং রমাজানের পূর্বেই সিয়াম ফরজ ছিল।